বাংলো নিরাপদ, এখানে কোনো সমস্যা নেই। অর্থাৎ নাগরিকরা মানে এখানে বিবিসি বাংলা করেছে 7টা দেশকে বলছে যে এই দেশগুলো নিরাপদ, এখানে কোনো সমস্যা নেই। অর্থাৎ নাগরিকরা মানে এখানে নিরাপদ। মোট কথা, কোনো নিরাপদ দেশের কোনো নাগরিকের রাজনৈতিক আশ্রয় মেলে না। যেসব দেশকে অনিরাপদ মনে করে ইউরোপ, সেসব দেশের কোনো নাগরিক যদি রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করে তখন সেটা বিবেচনা করা হয়। এটাই হচ্ছে নিয়ম। এখন বাংলাদেশের অবস্থা কিন্তু একটা প্রতিকূল অবস্থা চলে গেল। যারা রাজনৈতিক আশ্রয় চাইবে, ইউরোপীয় ইউনিয়ন 7টি দেশকে নিরাপদ হিসেবে চিহ্নিত করেছে, যার মাঝে বাংলাদেশের নামও আছে। বাংলাদেশ ছাড়াও 6টি দেশের মধ্যে রয়েছে কসোভো, কলম্বিয়া, মিশর, ভারত, মরক্কো এবং তিউনিসিয়া। উদ্দেশ্য হিসেবে বলা হচ্ছে এসব দেশ থেকে যাতে ইউরোপে আশ্রয় প্রার্থীদের আবেদন দ্রুত নিষ্পত্তি করা হয়। নিষ্পত্তি মানে যাতে বাতিল করা হয়। ইউরোপীয় কমিশনের দিক থেকে বলা হচ্ছে গত বছর সিদ্ধান্ত নেওয়া অভিবাসন এবং আশ্রয় চুক্তির কিছু দিকের বাস্তবায়ন দ্রুত গতিতে করার প্রস্তাব করা হচ্ছে, যা 2026 সালের জুন মাস থেকে কার্যকর হওয়ার কথা ছিল। এই 7 দেশ থেকে যাওয়া নাগরিকদের আবেদনগুলো ব্যর্থ হওয়ার সম্ভাবনা বেশি। এমন ধারণা থেকেই তাদের আবেদন 3 মাসের মধ্যে দ্রুত নিষ্পত্তি করা হবে। ইউরোপ সহ বিশ্বের অনেক দেশে অভিবাসন প্রত্যাশীরা নিরাপত্তার কারণ দেখিয়ে আশ্রয় প্রার্থনা করে, যদিও এর মাঝে বড় একটা অংশের আবেদন নাকচ হয়ে যায়। এখন সেই বিষয়টি আরো দ্রুত গতিতে হবে এবং আবেদন নাকচ হলে তাদের দেশে ফেরত পাঠানো হবে। অর্থাৎ ইউরোপের দরজা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আগে নানা কলা কৌশলে যে রাজনৈতিক আশ্রয় মিলত সেটা আর হবে না। অবশ্য ইউরোপীয় কমিশনের মার্কুস লামার্ট বলেছেন এটি একটা ডাইনামিক বা গতিশীল তালিকা হবে, যা সময় সময় পর্যালোচনা এবং সম্প্রসারণ করা যেতে পারে। কোনো দেশকে নিরাপদ না মনে করলে বা স্থগিত বা বাদ দেওয়া হতে পারে। কেন এই সিদ্ধান্ত? 2015-16 সালে ইউরোপীয় দেশগুলোতে বিপুল সংখ্যক অভিবাসী প্রবেশের পর থেকে আশ্রয় নীতি সংস্কার করার চেষ্টা চলছে। 2023 সালেও প্রায় 3,80,000 অবৈধ অভিবাসী ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে সীমান্ত পার করে ভেতরে প্রবেশ করেছে। এমন বিষয় নিয়ে কয়েক বছর ধরে আলোচনা মূলমূলির পর গত বছর ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের অভিবাসন এবং আশ্রয় বিষয়ক আইন কঠোর করে একটি বড় সংস্কারের অনুমোদন করে। গত বছর 2024 সালে সংক্রান্ত চুক্তি হয়েছিল, যেটি 2026 সালের জুন মাস থেকে কার্যকর হওয়ার কথা। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে তারা প্রক্রিয়ার কাজ দ্রুত করার জন্য 2টি মূল নিয়ম আগেই পাশ করতে চায়। ইউরোপীয় কমিশন প্রস্তাব দিয়েছে যাতে করে যেসব আশ্রয় আবেদন সম্ভবত অমূলক, ভিত্তিহীন হবে, সেগুলো দ্রুত এবং দক্ষভাবে নিষ্পত্তি করতে সদস্য রাষ্ট্রগুলোকে সহায়তা করা যায়। যাই হোক, মোট কথা যদি এই দেশগুলিকে নিরাপদ ঘোষণা করছে, সেই সব দেশের আবেদন যদি কেউ করে তাহলে এটা 3 মাসের মধ্যে নিষ্পত্তি করে শেষ করে ফেলা, অর্থাৎ তাদেরকে নাকচ করা এবং 3 মাসের মধ্যে তাকে দেশে ফেরত যেতে হবে। এটা হলো মূল কথা। অর্থাৎ বিপুল সংখ্যক যে অবৈধ অভিবাসীর চাপটা, সেই চাপটা মোকাবেলা করার জন্য ইউরোপীয় ইউনিয়ন সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নিচ্ছে, যেখানে বাংলাদেশের বহু মানুষ যারা আশ্রয় নিতে চায়, নানাভাবে থেকে যেতে চায়, তাদের জন্য এটা একেবারেই একটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হলো। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।